My dear students, how are you? I hope all are well by the grace of Allah. In the situation of COVID 19, I hope all stay at home. আশা করি তোমরা এই পরিস্থিতিতে সবাই ভালো আছো, সুস্থ আছো, এটাই কামনা করি। তো তোমাদের সাথে আমি বেশ কিছুদিন পর ক্লাসে আসলাম। তো আশা করি আমার পূর্বের ক্লাসগুলো তোমরা দেখেছো, বোঝার চেষ্টা করেছো। তো আমি আজকে তোমাদের সাথে একটা বড় ক্লাস নিয়ে আসছি আজকে। তো আশা করি আমার সাথে তোমরা সারাক্ষণই থাকবে। তো ওকে স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই জুম অনলাইন ক্লাস। আই এম আবুল কালাম আজাদ, অ্যাসিস্ট্যান্ট টিচার, সবসাইদুল ফাজিল মাদ্রাসা, শিখগঞ্জ, চাপাই নবাবগঞ্জ। So let's go to my Zoom online class. Attention please. Read the following text and notice the underlined linkers. একটা প্যাসেজ দেওয়া আছে, তোমরা প্যাসেজটি লক্ষ্য করো এবং একটু বোঝার চেষ্টা করো। কি এখানে আমরা কি বলতে চেয়েছি সেটা তোমাদের লক্ষ্য করতে হবে। রিসেন্টলি ইন এ মিটিং অন ইন্টারন্যাশনাল ওমেন্স ডে, it was discussed that violence against women has decreased in the country. The social status of women has been improved and they are now taking part in family decision. If women are empowered, they will be good mothers. The present government is providing a lot of supports to educating women so that they can become independent. They have come out of their cocoons in order to change their lot. They are working in the garment industries which contribute much to our country. So dear students, তোমরা একটু লক্ষ্য করো যেগুলো যে ওয়ার্ডগুলো বোল্ড করা আছে, বোল্ড ওয়ার্ডগুলো একটু লক্ষ্য করো। প্রথমে আমরা দেখতে পাচ্ছি দ্যাট একটা ওয়ার্ড রয়েছে। তো আমরা দ্যাটটাকে একটু খেয়াল করি। এই যে দ্যাট তোমরা লক্ষ্য করো। তারপরে আমরা বোল্ড করার শব্দ দেখতে পাচ্ছি অ্যান্ড, তারপরে ইফ, তারপরে একটা শো দ্যাট, তারপরে রয়েছে ইন অর্ডার টু, তারপরে রয়েছে হুইচ। তো এগুলো আমরা একটু যদি খেয়াল করি তাহলে বুঝতে পারবো কি যে একটা সেন্টেন্সে এটা কীভাবে কী হিসেবে কাজ করছে। তোমরা একটু লক্ষ্য করো সেন্টেন্সে এই বোল্ড শব্দগুলো বা ওয়ার্ডগুলো কী হিসেবে কাজ করছে, তোমরা একটু বোঝার চেষ্টা করো। ওকে স্টুডেন্টস, লিঙ্কার্স। তো সো I will discuss with you about linkers or connectors. So okay students, today's lesson sentence connectors. আমি তাহলে তোমাদের সাথে আজকে সেন্টেন্স কানেক্টরস নিয়ে আলোচনা করব। তোমরা একটু লক্ষ্য করো। তো কানেক্টরসটা কী জিনিস অ্যাকচুয়ালি আমরা একটু দেখে নিই। কানেক্টরস আর ইউজ টু লিঙ্ক লার্জ গ্রুপ অফ ওয়ার্ডস, ফ্রেজেস অ্যান্ড সেন্টেন্সেস। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কানেক্টরস আর ইউজ টু লিঙ্ক হিসেবে কাজ করে গ্রুপ অফ ওয়ার্ডস, ফ্রেজেস অ্যান্ড সেন্টেন্সেস। এটা গ্রুপ অফ ওয়ার্ডস থাকতে পারে, ফ্রেজে থাকতে পারে, সেন্টেন্সেও থাকতে পারে। You can also use them to connect paragraphs to give them coherence. তাহলে লক্ষ্য করো, তাহলে একটা প্যারাগ্রাফে আমরা বিভিন্ন ধরনের লিঙ্কার ব্যবহার করি। সেন্টেন্স কানেক্টরস আর ইউজুয়ালি প্লেসড অ্যাট দ্য বিগিনিং অফ এ সেন্টেন্স অ্যান্ড মে বি ক্যাটাগরিজ অ্যাজ ফলোজ। এই লিঙ্কারগুলো সেন্টেন্সের প্রথমেও বসতে পারে, শেষেও বসতে পারে। তো তোমরা লক্ষ্য করো, তাহলে এগুলো হচ্ছে লিঙ্কার বা কানেক্টরস। তাহলে কানেক্টরসের কাজ হচ্ছে এটা লিঙ্ক করবে লার্জ গ্রুপ অফ ওয়ার্ডসের সাথে, ফ্রেজের সাথে, সেন্টেন্সের সাথে। আর আমরা যদি একটা প্যারাগ্রাফ লিখতে যাই তো বিভিন্ন ধরনের লিঙ্কার ব্যবহার করি আমরা, সেখানে লিঙ্কারের দরকার হয়। তো সেক্ষেত্রে এই লিঙ্কারটা বা কানেক্টরটা সেন্টেন্সের প্রথমে বসতে পারে, আবার শেষেও বসতে পারে।
তো ওকে স্টুডেন্টস, এগুলো হচ্ছে সেন্টেন্স কানেক্টরস। তো আমরা এখন সেন্টেন্স কানেক্টরের বিভিন্ন রুলস রয়েছে, এই রুলগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো দেখো, আমি বেশ কিছু রুলস তোমাদের সাথে আলোচনা করব। কারণ হচ্ছে তোমাদের আমি একসাথে একটা বড় ক্লাস নিচ্ছি এই কারণে যে তোমরা একসাথেই সব নিয়মকানুনগুলো পেয়ে যাবে একই ভিডিওতে, একই ক্লাসে। এই জন্য আমি তোমাদের একটা লম্বা ক্লাস নিতে যাচ্ছি। আশা করি তোমরা আমার সাথে থাকবে। তো ওকে স্টুডেন্টস, তো আমরা দেখি রুল 1। দেখো, আমরা রুল 1-এ কানেক্ট হিসেবে কী কী শব্দগুলোকে পাচ্ছি একটু দেখে নাও। অ্যান্ড, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ, এগুলো হচ্ছে লিঙ্কার বা কানেক্টরস। তো এগুলা অ্যান্ড মানে তো তোমরা জানোই, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ। তাহলে এগুলা ব্যবহার হয় লিঙ্কার হিসাবে। কোথায় কোথায় এটা লিঙ্কার হিসেবে ব্যবহার হয়? নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশনের মাঝে সংযোজক হিসাবে ব্যবহার হয়। নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন এর মাঝে সংযোজক হিসাবে এই লিঙ্কারগুলো ব্যবহার হয়। অ্যান্ড মানে এবং, অ্যাজ ওয়েল অ্যাজ এবং, অ্যালং উইথ একসাথে, টুগেদার উইথ একসাথে। দেখো, তোমরা উদাহরণগুলো একটু লক্ষ্য করো। হ্যাঁ, তোমরা উদাহরণগুলো দেখলেই বুঝতে পারবে। দেখো, 1 নম্বর উদাহরণটা কী দেওয়া রয়েছে। আমি তোমাদের অনেক অনেক উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি। তো তোমাদের উদাহরণগুলা একটু জানার চেষ্টা করতে হবে। হ্যাঁ, তো দেখো, সুমন টুগেদার উইথ লাঞ্চান কেম টু মাই অফিস। তোমরা লক্ষ্য করো, তাহলে এখানে সুমন এবং লাঞ্চান দুটো নাউনের মাঝে বসেছে টুগেদার উইথ। সুমন টুগেদার উইথ লাঞ্চান কেম টু মাই অফিস, মানে সুমনের সাথে লাঞ্চান এসেছিল, একত্রে তারা এসেছিল আমার অফিসে। তার মানে দুটা নাউনের মাঝে লিঙ্কার হিসেবে ব্যবহার হয়েছে এখানে টুগেদার উইথ। আশা করি তোমরা বুঝতে পারছো। দি টিচার অ্যাজ ওয়েল অ্যাজ দি স্টুডেন্টস, টিচার এবং ছাত্রছাত্রীরা, শিক্ষকেরা এবং ছাত্রছাত্রীরা ওয়াজ প্রেজেন্ট, উপস্থিত ছিল। তোমরা নিশ্চয় বুঝতে পারছো উদাহরণটা। এবার পরের উদাহরণটা দেখো, দি স্টুডেন্টস ওয়েন্ট টু দ্য প্রিন্সিপাল অ্যান্ড ডিমান্ডেড নিউ ফ্যাসিলিটিস ইন দেয়ার কলেজ লাইব্রেরি। তাহলে এখানে অ্যান্ড লিঙ্কার হিসেবে ব্যবহার করা হয়েছে। তোমরা দেখো পরের উদাহরণটা দেখো, মিস্টার হাসান অ্যালং উইথ হিজ সান ভিজিটেড আওয়ার হাউস। তাহলে জনাব হাসান অ্যালং উইথ হিজ সান, তার ছেলের সাথে ভিজিটেড আওয়ার হাউস, আমাদের বাড়ি এসেছিল বা পরিদর্শন করেছিল। তাহলে এই সমস্ত লিঙ্কারগুলো, আমরা যে লিঙ্কারগুলো বললাম, অ্যান্ড, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার, হ্যাঁ, এগুলো তোমরা লক্ষ্য করো। এগুলো নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশনের মাঝে লিঙ্কার হিসাবে ব্যবহার হয়। তোমরা উদাহরণগুলো একটু ভালোভাবে লক্ষ্য করবে। এবার আমরা রুল 2-এ গেলাম। অ্যাজ এ রেজাল্ট, ফর দিস রিজন, দ্যাট ইজ হোয়াই, দাস, অ্যাজ এ কনসিকুয়েন্স, কনসিকুয়েন্টলি, দেয়ারফর, সো, হেন্স। এগুলার যদি আমরা অ্যাজ এ রেজাল্ট মানে জানি ফলে, বা ফলে, ফর দিস এই জন্য, ফর দিস রিজন কারণে, এ ধরনের মিনিং হয় এই সমস্ত লিঙ্কার দিয়ে। তো এই সমস্ত লিঙ্কারগুলা ক্লজ বা সেন্টেন্স দ্বারা কোনো কিছুর কারণ বুঝালে সে কারণ সংঘটিত প্রভাবের আগে উপরোক্ত লিঙ্কারগুলা ব্যবহৃত হয়। তাহলে তোমরা একটু লক্ষ্য করো, এই যে কারণ সংঘটিত মানে আগের কি কারণে, তুমি বেশি খাও এই কারণে তুমি মোটা। তার মানে কারণটা হচ্ছে কি, মোটা হওয়ার কারণটা হচ্ছে কি, বেশি খাওয়া। তাহলে লক্ষ্য করো, আমরা উদাহরণ যদি দেখি তাহলে আমরা বুঝতে পারবো। উদাহরণটা একটু দেখে নাও। তোমরা। বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি। দেখো, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, বাংলাদেশ একটা ছোট্ট দেশ। সো সি ক্যান নট হাউস আ লার্জ পপুলেশন, সুতরাং সে পারে না দিতে বাড়ি এই অধিক জনসংখ্যাকে। তার মানে বাড়িঘর বেশি নাই, কারণ হচ্ছে কি স্মল কান্ট্রি। তাহলে দেখো, কারণটাকে প্রভাবিত করছে আগের সেন্টেন্সটি। মেনি ডিসঅনেস্ট বিজনেসম্যান
দেখো পরের উদাহরণটা, মেনি ডিসঅনেস্ট বিজনেসম্যান হোল্ড দ্য ডেইলি কমোডিটিস, অ্যাজ এ রেজাল্ট ফলে দি প্রাইস অফ দেম লাই ইন এ ইমব্যালেন্স রেট। দেখো তাহলে অনেক অসৎ লোক ব্যবসায় কী করে, তারা ডেলি একটা কমোডিটিস করে, ফলে একটা ভারসাম্য হারিয়ে যায় বাজারে। জোবায়ের ওয়াক স্লোলি, জোবায়ের দেখো সি নম্বর উদাহরণটা দেখো, জোবায়ের ওয়াক স্লোলি, তো ধীরে ধীরে হাঁটে জোবায়ের, ফলে এই জন্য ফর সিজন এই কারণে, দ্যাট ইজ হয় এই কারণে, দাস এইভাবে, দেয়ার তাতে হি ফেল টু রিচ দ্য স্টেশন ইন টাইম, সে সময় মতো স্টেশন যেতে ব্যর্থ। আশা করি তোমরা বুঝতে পেরেছো 2 নম্বর নিয়মটা। তাহলে ফলে কারণে, তাহলে আগের কারণের প্রভাবটা পরের সেন্টেন্সে পড়বে। বাংলাদেশ একটা ছোট্ট দেশ, এ কারণে বাড়িঘর বেশি থাকতে পারে না। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো ওকে স্টুডেন্টস, আমরা পরেরগুলো যাই। রোল নম্বর 3, ইন শর্ট, ইন ব্রিফ, এগুলোর মানে তোমরা জানো সংক্ষেপে। ইন এ ফিউ ওয়ার্ডস, ইন এ ওয়ার্ডস, ইন এ নাটসেল, ইন ফাইন, ইন কনক্লুশন, টু সাম আপ, টু সামারাইজ, অন দ্য হোল। সংক্ষেপে এক কথায় বলতে গেলে পূর্বে আলোচিত কোনো বক্তব্যের ইতি টানতে তার পূর্বে এই লিঙ্কারগুলো ব্যবহার হয়। তো নিশ্চয়ই তোমরা বুঝলে যে পূর্বের আলোচিত কোনো বক্তব্য ইতি টানতে, শেষ করতে, কোনো আলোচনাকে যদি শেষ করতে যায় তাহলে এই লিঙ্কারগুলো আমাকে ব্যবহার করতে হবে। দেখো তোমরা প্যাসেজ দেখলে বুঝতে পারবে, হিজ হোল ফ্যামিলি ডিপেন্ডস অন হিম, তার সমস্ত পরিবার নির্ভর করে তার উপর। হি ইজ দ্য ওনলি আর্নিং মেম্বার অফ হিজ ফ্যামিলি, সে একমাত্র উপার্জনকারী সদস্য। ইন এ ওয়ার্ড, এক কথায়, হি ইজ দ্য আমব্রেলা অফ হিজ ফ্যামিলি, সে পরিবারের ছাতা। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে আমরা একটা প্যারাগ্রাফ লিখতে গিয়ে আমরা কি বক্তব্য যখন শেষ টানবো তখন এই লিঙ্কারগুলো ব্যবহার করি। দেখো আমি ওই সেন্টেন্সটাতে 3টে সেন্টেন্স রয়েছে, এখানে আমি শেষ সেন্টেন্সে ইন এ ওয়ার্ড ব্যবহার করেছি, মানে শেষে সে হচ্ছে ফ্যামিলির একজন ছাতা। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। তাহলে এই সমস্ত লিঙ্কারগুলা ইতি টানতে, কোনো বক্তব্য ইতি টানতে এই লিঙ্কারগুলা বা কানেক্টরগুলো ব্যবহার হয়। দেখো রুল নম্বর 4, ইন আদার ওয়ার্ডস, ইন দি আদার ওয়ে, অন্য কথায়, অন্যভাবে বলতে গেলে, এর মিনিংটা হবে এই লিঙ্কারগুলার। কোনো বক্তব্যকে একবার লিখে একই বক্তব্যকে অন্যভাবে প্রকাশ করতে হলে এই লিঙ্কারগুলো ব্যবহার হয়। দেখো কোনো বক্তব্যকে একবার লিখে একই বক্তব্যকে অন্যভাবে প্রকাশ, একটা বক্তব্যকে যখন আমরা অন্যভাবে প্রকাশ করব তখন এই লিঙ্কারগুলো, ইন আদার ওয়ার্ডস, ইন দি আদার ওয়ে, এই লিঙ্কার ব্যবহার করবো। দি স্টুডেন্ট ডু নট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইংলিশ, মানে ছাত্রছাত্রীরা ডু নট ট্রাই, চেষ্টা করে না, টু আন্ডারস্ট্যান্ড, ইংরেজি বুঝতে। ইন আদার ওয়ার্ডস, অন্য কথায়, দে আর গোয়িং ফ্রম ব্যাড টু ওয়ার্স, তারা খারাপের দিকে যাচ্ছে। তারা যেহেতু খারাপের দিকে যাচ্ছে সুতরাং তারা ইংরেজি বুঝতে চেষ্টা করে না। দেখো তাহলে হিজ ক্রেজি অ্যাক্টিভিটিস ওয়ার ক্রসিং অল লিমিটস, তার ক্রেজি অ্যাক্টিভিটিস ক্রসিং অল লিমিটস, সমস্ত সীমা অতিক্রম করছে। ইন আদার ওয়ার্ডস, অন্য কথায়, হি ওয়াজ অলমোস্ট ম্যাড, সে হচ্ছে পাগল। তাহলে একটা জিনিসকে আমরা পূর্বে একই বক্তব্যকে অন্যভাবে প্রকাশ করছি, তোমরা নিঃসন্দেহে বুঝতে পারছো। ম্যানি স্টুডেন্টস ডু নট প্রিপেয়ার দেমসেলফ ফর দ্য এক্সামিনেশান, অনেক ছাত্রছাত্রী প্রস্তুত করতে পারে না নিজেকে তার পরীক্ষার জন্য। ইন আদার ওয়ার্ডস, অন্য কথায়, বা ইন দ্য আদার ওয়ে, দে অ্যাডাপ্ট আনফেয়ার মিনস ইন দ্য এক্সামিনেশন, তারা অসৎ উপায় অবলম্বন করে পরীক্ষায়। তাহলে একটা জিনিসকে আমরা আরেকভাবে প্রকাশ করছি, তারা নিজেকে প্রস্তুত করতে পারে না পরীক্ষার জন্য, ফলে কী করে তারা, ইন আদার ওয়ার্ডস, অন্য কথায়, তারা পরীক্ষায় অসৎ উপায়, মানে নকল করে, অসৎ উপায় অবলম্বন করে। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার রুল নম্বর 5, মোর ওভার, বিসাইডস, ইন অডিশন টু দ্যাট, ফার্দার মোর, ইন অডিশন টু, এগেন,
এগুলোর মানে হচ্ছে তাছাড়াও দিগন্ত আবার আগের বক্তব্যের সঙ্গে আরও বক্তব্য সংযুক্ত করতে, মানে আগের বক্তব্যের সাথে পরের বক্তব্যকে যখন আমরা সংযুক্ত করি তখন এই লিঙ্কারগুলো ব্যবহার হয়। উদাহরণগুলো দেখলে বুঝতে পারবে। দি ম্যান হ্যাজ এ বিগ ফ্ল্যাট, লোকটার বড় একটা ফ্ল্যাট রয়েছে, বাড়ি রয়েছে। বিসাইড দিস, এছাড়াও হি হ্যাজ এ কার, তার একটা কারও আছে। তাহলে আগের বক্তব্যের সঙ্গে আরও বক্তব্য সঙ্গে, মানে তার তো বাড়ি আছে, তার গাড়িও আছে। নিঃসন্দেহে তোমরা বুঝতে পেরেছো। পরের উদাহরণগুলো একটু দেখে নাও তোমরা। আওয়ার কান্ট্রি ইজ এ বিউটিফুল কান্ট্রি, মোরওভার সি ইজ এ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস, মানে আমাদের দেশটা হচ্ছে সুন্দর দেশ, অধিকন্ত আরও কি রয়েছে, ন্যাচারাল রিসোর্স, প্রাকৃতিক সৌন্দর্যও রয়েছে। নিঃসন্দেহে তোমরা বুঝতে পেরেছো। তাহলে আগের বক্তব্যের সঙ্গে আরও বক্তব্যকে আমরা সংযুক্ত করছি, সংযুক্ত করতে এই সমস্ত লিঙ্কারগুলো ব্যবহার করছি। রুল নম্বর 6, নট অনলি বাট অলসো। এটি নয় ওটিও, এটি নয় ওটিও, তার মানে নট অনলি you are not only you are a good student but also a good player, মানে তুমি ভালো ছাত্র তো বটে, ভালো স্টুডেন্টও, ভালো খেলোয়াড়ও। দেখো, নট অনলি তানি বাট অলসো তানিয়া ইজ নাও গোয়িং টু আমেরিকা দিস ইয়ার, শুধু তানি নয়, তানিয়াও ইজ নাও গোয়িং টু, তারা যাচ্ছে আমেরিকা এই বছর। দি বয় ইজ নট অনলি লেজি বাট অলসো ডার্টি, সে শুধু লেজি নয়, ডার্টিও। ফারুক নট অনলি রিডস নোভেলস বাট অলসো প্লেস টেনিস, মানে সে শুধু নোভেল পড়ে না, সে টেনিসও খেলে। তাহলে নিঃসন্দেহে তোমরা বুঝতে পারছো যে নট অনলি ডট ডট বাট অলসোর ব্যবহারটা শুধু নয়, আরও, একটা বিষয়ের উপর না, আরও, এই ক্ষেত্রে নট অনলি বাট অলসো ব্যবহার হয়। ওকে স্টুডেন্টস, আমরা নাম্বার 7 আসছি। আইদার অর, হয় অথবা, হয় তুমি না হয় আমি, হয় তুমি না হয় আমি, দুটো জিনিসকে সংযোগ করবে দুটোর মধ্যে। আইদার আই অর মাই ফ্রেন্ড, হয় আমি না হয় আমার বন্ধু, উইল রেজ দ্য ফ্ল্যাগ, মানে পতাকা উত্তোলন করব। আইদার হি অর হিজ ব্রাদার্স, হয় সে না হয় তার ভাই, আর গিল্টি, দোষী। নিঃসন্দেহে বুঝতে পারছো আইদার আর অরের ব্যবহার, হয় তুমি না হয় আমি, এভাবে মনে রাখবে। নাইদার ডট ডট নট, এটাও নয় ওটাও নয়, এক্ষেত্রে ব্যবহার হয়। দুটি বিষয় বা বস্তু, দুই ব্যক্তি কেউ নয় বা কোনোটি নয় এমন বোঝাতে এই লিঙ্কারগুলো ব্যবহার হয়। নাইদার রানা নর হিজ সিস্টার পাস, রানাও নয়, তার বোনও পাস করতে পারে। নাইদার দ্য টিচার্স নট দ্য স্টুডেন্টস ওয়্যার প্রেজেন্ট, শিক্ষক তো নয়, ছাত্রছাত্রীরা উপস্থিত ছিল না। ওকে স্টুডেন্টস, এভাবে তোমরা আইদার আর নাইদার ব্যবহার করবে। নম্বর 9, বোথ ডট ডট অ্যান্ড, এবং উভয়, উভয় দুটি বস্তু, বিষয় বা দুই ব্যক্তি, পক্ষের উভয়টি উভয়কে বোঝাতে এই লিঙ্কার ব্যবহৃত হয়। বোথ মাই ফ্রেন্ড অ্যান্ড কাজিন কেম অন দ্য অকেশন অফ মাই বার্থডে। বোথ মাই ফ্রেন্ড অ্যান্ড কাজিন, মানে আমার বন্ধু এবং অ্যান্ড কাজিন, তার চাচাতো ভাই বোন এসেছিল এই অনুষ্ঠানে, জন্মদিনের অনুষ্ঠানে। আই টুক বোথ অ্যাকর্ডিং অ্যান্ড মার্কেটিং অ্যাজ মাই মেজর কোর্সেস। হি ইজ বোথ অনেস্ট অ্যান্ড কাইন্ড, সে অনেস্টও আবার কাইন্ডও। তাহলে আশা করি তোমরা বোথ ডট ডট অ্যান্ডের ব্যবহার বুঝতে পারছ। রিলেটিভ প্রোনাউন যেগুলো রয়েছে আমরা জানি, হু, হুইচ, দ্যাট, হোয়াট, হোম, হুইচ, এই প্রোনাউনগুলো সাব অর্ডিনেট কনজাংশন হিসেবে দুটি পৃথক বাক্যকে একটি বাক্যে পরিণত করে। এই রিলেটিভ প্রোনাউনগুলো মনে রাখবে তোমরা যে সাবঅর্ডিনেট কনজাংশন হিসেবে দুটা পৃথক বাক্যকে একটা বাক্যে পরিণত করতে। দেখো তোমরা উদাহরণ দেখলে তোমরা বুঝতে পারবে। দি ম্যান, দেখো, দি ম্যান হু কেম হিয়ার ইস্টারডে ইজ মাই ব্রাদার। দেখো এখানে হু, দি ম্যান হু কেম হিয়ার, যে লোকটা এসেছিল এখানে গতকাল, সে হয় আমার ভাই। তাহলে দুটা, যে লোকটা এসেছিল আর সে আমার ভাই, দুটো বাক্যকে একটা করতে গিয়ে আমাদের হু লিঙ্কার ব্যবহার করা হয়েছে। দিস ইজ দি বুক হুইচ, এ হয় বই যেটি, ইজ নাও আউট অফ প্রিন্ট, প্রিন্টের বাইরে। আই ডু নট নো হোয়াট দে ওয়ান্ট, আমি জানি না তারা কি চায়। তাহলে এখানে আমি জানি না তারা চায়, দুটো বাক্যকে হট লিঙ্কার দিয়ে এখানে সংযুক্ত করা হয়েছে। তো ওকে স্টুডেন্টস,
এবার আমরা রুল 11-এ যাই। ইনক্লুডিং, কনসিস্টিং অফ, কম্প্রাইজিং, অন্তর্ভুক্ত করে, অন্তর্ভুক্ত রয়েছে, এগুলোর মানে এমন বিষয় বা বস্তুর আগে এই লিঙ্কারগুলো ব্যবহার হয়। হি পাবলিশড অল হিজ রাইটিং, হিজ অটোবায়োগ্রাফি। হি পাবলিশড অল হিজ রাইটিং ইনক্লুডিং হিজ অটোবায়োগ্রাফি, তাহলে সে পাবলিশ করেছিল তার লেখা, ইনক্লুডিং হিজ মানে অটোবায়োগ্রাফি সহ, মানে অন্তর্ভুক্ত রয়েছে এখানে অটোবায়োগ্রাফি। সে পাবলিশ তার রাইটিংয়ের সাথে অটোবায়োগ্রাফিটাও সংযুক্ত রয়েছে। দি নিউলি ফর্ম কমিটি হ্যাজ বিন ডিক্লার্ড কম্প্রাইজিং দ্য এক্সপার্টস ইন এ আর্কিওলজি। তাহলে তার নতুন একটা কমিটি গঠন করা হয়েছিল, যেটা ঘোষণা করা হয়েছে, যেটা কী হয়েছিল, কম্প্রাইজিং হয়েছিল দি এক্সপার্ট ইন আর্কিওলজি দ্বারা। দি ফ্যামিলি কনসিস্টিং অফ 5 মেম্বার, মানে পরিবারে 5 জন সদস্য কনসিস্টিং রয়েছে, লিভস ইন হিজ হাউস, যারা বাড়িতে বাস করে। তাহলে অন্তর্ভুক্ত করা ক্ষেত্রে এই লিঙ্কারগুলা ব্যবহার হয়। তো ওকে স্টুডেন্টস, আমরা এবার যাই রুল নম্বর 12। অ্যাট দ্য সেম টাইম, আফটার দ্যাট, সাবসিকুয়েন্টলি, দেন, কনসিডেন্টলি, এটসেট্রা, একই সময়ে যুগপৎভাবে, মানে একই সাথে যে জিনিসগুলো ঘটে, একই সময়ে সংঘটিত দুটি বিষয়ের মধ্যে এই লিঙ্কনগুলো ব্যবহার হয়। একই সময়ে যুগপৎভাবে সংঘটিত হওয়ার ক্ষেত্রে এই লিঙ্কনগুলো ব্যবহার হয়। রহিম ওয়াজ রিডিং এ বুক অ্যাট দি সেম টাইম, রহিম বই পড়ছিল, অ্যাট দি সেম টাইম, একই সময়ে করিম ওয়াজ রাইটিং এ লেটার টু হিজ মাদার, মানে একই সময়ে করিম তার মাকে চিঠি লিখছিল। I saw the boys, they were then playing football in the school field. আমি বালকগুলোকে দেখেছিলাম, they were, তখন তারা কী করছিল, প্লেইং ফুটবল, তারা স্কুল মাঠে খেলছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। রুল নম্বর 13। At the end, at last, at length, finally, lastly, and the 11th hour, eventually, last of all, এগুলোর মানে হচ্ছে অবশেষে, শেষে, সবশেষে, ধারাবাহিক কোনো ঘটনার মধ্যে সর্বশেষ ঘটনা বা বিষয়ের আগে এই লিঙ্কনগুলা ব্যবহার হয়। তো দেখো, উদাহরণ দেখলে তোমরা বুঝতে পারবে। দে ওল্ড সেলার প্রেড ফর 7 days, ওল্ড সেলার, পুরাতন নাবিকেরা প্রার্থনা করছিল 7 দিন ধরে। অ্যাট লাস্ট, অবশেষে, গড টুক পিটি অন দ্য ওল্ড সেলার, গড শেষে এই বৃদ্ধ নাবিকের প্রতি পিটি হয়েছিল, দয়া দেখিয়েছিল। তাহলে দেখো, অ্যাট লাস্ট, অবশেষে, মানে কোনো ঘটনা সমাপ্ত ঘটাইতে এই সমস্ত লিঙ্কারগুলা ব্যবহার হয়। আই ওয়ার্ক হার্ড, আই মেড অল নিডফুল কারেকশনস ইন দ্য বুক, আই ড্রিউ দ্য অ্যাটেনশন অফ অল দ্য টিচার্স অফ ইংলিশ কান্ট্রি ওয়াইড। অ্যাট দি এন্ড, শেষে কী হয়েছে, বা আমরা এখানে সব ধরনের লিঙ্কার ব্যবহার করতে পারি। অ্যাট দ্য এন্ড, অ্যাট লাস্ট, অ্যাট লেন্থ, ফাইনালি, লাস্টলি, লাস্ট অফ অল, ইন দ্য এন্ড, আই কুড অ্যাচিভ এ ড্রামাটিক সাকসেস। দেখো, আমরা শেষ সেন্টেন্সটা এই সমস্ত লিঙ্কার দিয়ে শেষ করেছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে আই ওয়ার্ক হার্ড, আমরা কঠোর পরিশ্রম করেছিলাম। আই মেড অল নিডফুল কারেকশান, আমরা প্রয়োজনীয় কারেকশান করেছিলাম ইন দ্য বুক, বইয়ের। আই ড্রিউ দ্য অ্যাটেনশন অফ অল দ্য টিচার্স অফ ইংলিশ কান্ট্রি ওয়াইড, আমরা দেশের সমস্ত ইংরেজি শিক্ষকের মনোযোগ আকর্ষণ করেছিলাম। অবশেষে, আই কুড অ্যাচিভ এ ড্রামাটিক সাকসেস, আমরা শেষ পর্যন্ত আমরা একটা নাটকীয় সফলতা পেয়েছিলাম। দেখো, সবশেষের সেন্টেন্সটা এই লিঙ্কারগুলো দিয়ে ব্যবহার করা হয়েছে। তো ওকে স্টুডেন্টস, আমরা নেক্সটে যাই। রোল নম্বর 14। টু অলসো অ্যাজ ওয়েল, তোমরা মানে জানো, আরও কোনো কিছু ঘটতে পারে, অধিক ঘটনা বা বস্তুকে উল্লেখ করার পর এই লিঙ্কারগুলো ব্যবহৃত হয়। তবে অলসোকে সেন্টেন্সের শুরুতে, মাঝে, এমনকি শেষেও ব্যবহার করা যায়। তো হি নিডস এ পেন, হি অলসো নিডস এ বুক, তাহলে হি নিডস এ পেন, তার কলম প্রয়োজন। হি অলসো নিডস এ বুক, তার বইও প্রয়োজন। তাহলে আরও
তার তো কলম দরকার, আরও দরকার রয়েছে বইয়ের। তো স্টুডেন্টস, রুল নাম্বার 15, at the present time, presently, now, it is, বর্তমান, আজকাল, বর্তমান সময়ে ঘটছে এমন কিছু বুঝালে এই লিঙ্কারগুলো ব্যবহার হয়। দেখো তোমরা, অ্যাট প্রেজেন্ট দি কন্ডিশন অফ দ্য ফার্মার্স ইজ নট গুড অ্যাট অল, বর্তমানে কৃষকদের অবস্থা ভালো নয়, আদৌ ভালো নয়। তো নিঃসন্দেহে তোমরা বুঝতে পারছো, অ্যাট প্রেজেন্ট ও অ্যাট দ্য প্রেজেন্ট টাইম, প্রেজেন্টলি, নাও ইট ইজ, এগুলোর মানে হচ্ছে বর্তমানে বা আজকাল, বর্তমানে ঘটছে এমন কিছু বুঝালে এই সমস্ত লিঙ্কার ব্যবহার হয়। রুল 16, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, এর প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, ধারাবাহিকভাবে লিখতে হলে এই লিঙ্কারগুলো ব্যবহার হয়। দেখো তোমরা প্যাসেজটা একটু পড়ো, তাহলে বুঝতে পারবে। দেয়ার আর মেনি ওয়েজ টু সলভ দ্য ফুড প্রবলেম ইন বাংলাদেশ। Firstly, we must sustain the present production of food. Secondly, we must control the rapid population growth. Thirdly, steps should be taken against the fragmentation of land. Fourthly, modern and scientific method of cultivation should be introduced. দেখো তোমরা প্যারাগ্রাফটা ধারাবাহিকভাবে বর্ণনা করতে গিয়ে কোনো কিছুকে আমরা ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি ব্যবহার করেছি। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসো নাম্বার 17, বাট অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, ইনস্টিড অফ দ্যাট, হোয়ার অ্যাজ, ইন কন্ট্রাস্ট। তো বাট মানে তো জানি কিন্তু, অন দি আদার হ্যান্ড অন্যভাবে, অন দি কন্ট্রারি কোনো বক্তব্যের বিপরীতে যেটা আমরা ব্যবহার করি, ইনস্টিড অফ দ্যাট পরিবর্তে, হোয়ার অ্যাজ যেখানে, ইন কন্ট্রাস্ট তাহলে অন্যভাবে। দেখো তোমার উদাহরণগুলো দেখো, তাহলে বুঝতে পারবে। আই এক্সপেক্টেড ইউ দ্যাট ডে, আমি আশা করেছিলাম ওই দিনে তোমাকে, বাট ইউ ডিড নট কাম, কিন্তু তুমি আসনি। তাহলে বাট দেখো, আমরা পূর্বে উল্লেখিত কোনো বক্তব্যের বিপরীতে কোনো বক্তব্য লিখতে হলে, আমি আশা করছিলাম কিন্তু তুমি আসনি, মানে বিপরীত। হিজ পোর, হোয়ার অ্যাজ হিজ ওন ব্রাদার, সে গরিব যেখানে তার ভাই ইজ এ রিচ বিজনেসম্যান, তার ভাই খুব ধনী ব্যবসায়ী। তাহলে একটার বিপরীত আর একটার ক্ষেত্রে এই সমস্ত লিঙ্কারগুলা ব্যবহার হয়। এবার দেখো, আদারওয়াইজ লিস্ট, অন্যথায় পাছে, আদারওয়াইজ হচ্ছে অন্যথায়, লিস্ট হচ্ছে পাছে। এমন ঘটনা না ঘটলে বা একটি কাজ না হলে অপরটি ঘটনা ঘটে বা ঘটতে পারে, এমন বোঝাতে দুটি ঘটনা বা কাজের মধ্যে এ ধরনের লিঙ্কারগুলা ব্যবহার হয়। রিড অ্যাটেন্টিভলি, মানে মনোযোগ সহকারে পড়ো, লিস্ট নচেত পাছে, ইউ শুড ফেল ইন দ্য এক্সামিনেশন, তুমি পরীক্ষায় ফেল করবে। বুঝতে পারলে নিঃসন্দেহে। ডু ইট, এটা করো, ইন টাইম, সময় মতো, আদারওয়াইজ না হলে কী হবে তোমার, ইউ উইল বি পানিশ, তোমাকে শাস্তি দেওয়া হবে। রুল নম্বর 19, ফর ইনস্ট্যান্স, ফর এক্সাম্পল, সাচ অ্যাজ, লাইক, নেমলি, দ্যাট ইজ, টু স্টে। দেখো, ফর ইনস্ট্যান্স মানে যেমন, উদাহরণস্বরূপ, এই ক্ষেত্রে এই লিঙ্কারগুলো ব্যবহার হয়। উদাহরণ দেখো, পিপুল অফ দ্য ডেভেলপিং কান্ট্রি ডু নট এনজয় দেয়ার বেসিক রাইট, লোকজন, এই উন্নয়নশীল দেশের লোকজন এনজয় করতে পারে না দেয়ার বেসিক রাইট, তাদের মৌলিক অধিকারগুলো, সাচ অ্যাজ যেমন, ফ্রিডম অফ মুভমেন্ট, ফ্রিডম অফ স্পিচ, এটসেট্রা। আশা করি তোমরা বুঝেছো। নিচে তোমরা বি নম্বর উদাহরণটা একটু লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে। বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি, ইটস জিডিপি রেট ইজ growing very fast. For example, it is earning a huge amount of foreign currency from its various sectors, namely manpower, garments, and leather. That is to say, it has achieved a dramatic output from these sectors. Other sectors are also promising, like these sectors such as jute, হ্যান্ডিক্রাফটস, সেমস, এটসেট্রা। তাহলে তোমরা বুঝতে পারছো, এই উদাহরণস্বরূপ, যেমন, এই ক্ষেত্রে এই সমস্ত লিঙ্কারগুলা ব্যবহার হয়।
তো ওকে স্টুডেন্টস, নাম্বার 20, ফার্স্ট অফ অল, প্রথমত ইনিশিয়ালি, প্রাথমিকভাবে, প্রিমিয়ারলি, প্রাথমিকভাবে, ইন দ্য বিগিনিং, শুরুতে, অ্যাট দি স্টার্ট, শুরুতে, ইন দ্য ফার্স্ট প্লেস, দেখো সর্বপ্রথম, শুরুতে, এই সমস্ত লিঙ্কারগুলো ব্যবহার হয়। সাম স্টেপস শুড বি টেকেন টু কন্ট্রোল পপুলেশন ইন দ্য বিগিনিং, ইন দ্য বিগিনিং, তাহলে শুরুতে উচিত হবে কন্ট্রোল করা জনসংখ্যা, তাহলে ইন দ্য বিগিনিং শেষে ব্যবহার করা হয়েছে লিঙ্কার হিসাবে। ফার্স্ট অফ অল, ইন দ্য ফার্স্ট প্লেস, any violation of traffic signals must be taken seriously. Initially, প্রাথমিকভাবে, at the start, primarily, the meaning it might be difficult, মানে আসলে তোমরা বুঝতে পারছো, শুরুতে, হ্যাঁ, বা সর্বপ্রথমে বুঝালে এই লিঙ্কারগুলো ব্যবহার হয়। রুল নম্বর 21, দেখো, অলওয়েজ, সবসময়, ইউজুয়ালি, সাধারণত, জেনারেলি, অ্যাজ ইউজুয়াল, স্বাভাবিকভাবে, মোস্ট অফেন, প্রায়, ভেরি অফেন, ফ্রিকুয়েন্টলি, সামটাইমস, অ্যাট টাইমস, এগুলো মানে তোমরা দেখো সর্বদা, সাধারণ, প্রায়, মাঝে মধ্যে। যে ঘটনা সর্বদা বা প্রায় মাঝে মধ্যে ঘটে, যে বৈশিষ্ট্য কোনো ব্যক্তি বা বিষয়ের জন্য প্রায় সত্য, সে ঘটনা বা বৈশিষ্ট্যের বাক্যে এ ধরনের লিঙ্কারগুলা ব্যবহার হয়। আই ডু নট লাইক হিম, আমি তাকে পছন্দ করি না, বাট হি কামস হিয়ার ফ্রিকুয়েন্টলি, কিন্তু সে সেখানে সব সময় আসে, দেখো ফ্রিকুয়েন্টলি ব্যবহার করা হয়েছে। নাথিং ক্যান কিওর হিম, হি টেক্স ড্রাগস ফ্রিকুয়েন্টলি, নাথিং ক্যান কিওর হিম, দেখো এখানে ফ্রিকুয়েন্টলি ব্যবহার করা হয়েছে। আমরা এখন উদাহরণটা দেখি। দে হ্যাভ ডিফিটেড আস দিস টাইম, তারা পরাজিত করেছে। দে ক্যান নট ডিফিট আস অলওয়েজ, তারা কখনোই আমাদের পরাজিত করতে পারে না, মানে সব সময় পারে না। তো ওকে স্টুডেন্টস, আমরা পরেরটা যাই। আফটার মানে পরে, দুটো কাজ ঘটনা, কাজ বা ঘটনা আগে হয়েছে বা হবে, তার আগে আফটার বসে। দি স্টুডেন্টস কেম টু কলেজ আফটার দি বেল হ্যাড রান, দুটো ঘটনা একটা আর একটার আগে পরে ঘটলে সেটা ব্যবহার করা হয় আফটারকে। একইভাবে বিফোর, প্রিয়র টু দ্যাট ব্যবহার করা হয়। দি পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, দেখো পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহারগুলো আমি তোমাদের শিখিয়েছিলাম, আশা করি তোমাদের মনে আছে। তো ওকে স্টুডেন্টস, আমরা তারপরে যাই। দাস, ইন দিস ওয়ে, এইভাবে, কোন ঘটনা কীভাবে ঘটছে তার বিবরণ পরবর্তী সময়ে এ ধরনের লিঙ্কারগুলো ব্যবহার করতে হবে। মোস্ট অফ দ্য পিপুল অফ আওয়ার কান্ট্রি আর ইলিটারেট, তার মানে বুঝতে পারছো, মেনি অফ দেম আর লেজি অ্যান্ড ইনঅ্যাক্টিভ, ইন দিস ওয়ে, এভাবে দে বিকাম পোর, নিঃসন্দেহে তোমরা বুঝতে পারছো। রুল নম্বর 25, হোয়েন অর হোয়াইল, যখন, একই সময়ে সংগঠিত দুটি কাজের একটির আগে এ ধরনের লিঙ্কারগুলো বসে। হোয়েন আই কেম টু কলেজ, যখন আমি কলেজ এসেছিলাম, আই স হিম, আমি তাকে দেখেছিলাম, তাহলে একটা ঘটনার সাথে আর একটা ঘটনার পরবর্তী সময়ের জন্য এই লিঙ্কারগুলা ব্যবহার হয়। হোয়াইল আই ওয়াজ স্লিপিং, যখন আমি ঘুমাচ্ছিলাম, দিস ফোন র্যাং, তখন ফোনটা বেজেছিল। ওকে স্টুডেন্টস, সো নম্বর 26, হাউএভার, নেভারথলেস, আফটার অল, যাই হোক, মোটের উপর, এরকম, মানে এগুলার আগে লেখা কোনো বক্তব্যের সাপেক্ষে কিছুটা বা পুরোপুরি বিপরীত বা আরও গুরুত্বপূর্ণ কিছু লিখতে চাইলে তার আগে এই লিঙ্কনগুলো ব্যবহৃত হয়। ইউ শুড নট ডিসঅবে হিম, তোমার উচিত নেই তাকে অমান্য করা। আফটার অল, মোটের উপর, হি ইজ ইয়োর ফাদার, সে হয় তোমার বাবা। তাহলে দেখো, পুরোপুরি বিপরীত ঘটনা ঘটালে এই সমস্ত লিঙ্কনগুলো ব্যবহার হয়। তোমাকে অবশ্যই অমান্য করা উচিত নয়, কারণ সে তোমার, আফটার অল, মোটের ওপর, সে তোমার বাবা। রুল নম্বর 27, ইন কেস, যদি, ইন অ্যানি কেস, যে কোনো অবস্থায়, তাহলে ইন কেস ইউ কাম, যদি তুমি আসো, আই উইল গো দেয়ার, আমি সেখানে যাব। ইন অ্যানি কেস, আই উইল অ্যাটেন্ড দ্য মিটিং, যে কোনো অবস্থায়, আই উইল অ্যাটেন্ড দ্য মিটিং, মানে আমি মিটিংয়ে যোগদান করব। তো ওকে স্টুডেন্টস, এবার আমরা যাই 28 নাম্বার, রিয়ালি, অ্যাকচুয়ালি, ইনডিড, ইন ফ্যাক্ট, অফকোর্স। রিয়ালি সত্যিকারই, অবশ্যই, প্রকৃতপক্ষে, অ্যাকচুয়ালি, এই সমস্ত মিনিংয়ের ক্ষেত্রে কোনো বক্তব্যের ভিত্তি সম্পর্কে নিশ্চয়তা বা সত্যতা বা গুরুত্বের যথাযথ প্রকাশ এ ধরনের লিঙ্কার ব্যবহৃত হয়। যেমন নোবডি রেসপেক্ট মিস্টার রাশেদ,
মানে কেউ মিস্টার আসাদকে রেসপেক্ট করে না। ইনফ্যাক্ট আসলে হি ইজ নট অ্যান অনেস্ট ম্যান, সে সৎ লোক নয়। তা নিঃসন্দেহে তোমরা বুঝতে পারছো। রুল নম্বর 29, অ্যানাদার, দি আদার, দি ল্যাটার। অ্যানাদার মানে অন্যটি, দি আদার অন্য, দি ল্যাটার পরবর্তী। দুটি বিষয় বস্তু দুজন ব্যক্তির মধ্যে পরবর্তীটি বা পরবর্তী জনের আগে এই লিঙ্কারগুলি ব্যবহৃত হয়। দেখো উদাহরণ দেখলে খুব সহজ তোমাদের মনে হবে। কামাল অ্যান্ড হাসান আর ভেরি ব্রাইট স্টুডেন্টস। ল্যাটার ইজ অলসো এ গুড প্লেয়ার। তাহলে কামাল এবং হাসান হচ্ছে খুব ব্রাইট স্টুডেন্ট, তারা ল্যাটার ইজ অলসো এ গুড প্লেয়ার, তারা পরবর্তীতে তারা ভালো খেলোয়াড়ও। দের আর টু মোস্ট ইম্পর্টেন্ট কজেস অফ সাউন্ড পলিউশন। তাহলে দের আর টু মোস্ট ইম্পর্টেন্ট কজেস অফ সাউন্ড পলিউশন, দুটা গুরুত্বপূর্ণ কারণ রয়েছে সাউন্ড পলিউশনের জন্য। ওয়ান ইজ দ্য গ্রোথ অফ আরবান পপুলেশন, দি আদার ইজ দ্য ইনক্রিজ ইউজ অফ মেশিন ইন আওয়ার এভরিডে লাইফ। নিঃসন্দেহে তোমরা বুঝতে পারলে। মিস্টার রহমান অ্যান্ড মিস্টার কামাল ওয়ার স্কুল ফ্রেন্ডস, ইজ নাও ওয়ার্কিং ইন এ ফরেন মিশন। তাহলে তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ এই 29 নম্বর নিয়মটি। তো ওকে স্টুডেন্টস, আমরা রোল নাম্বার 30তে যাই। রেদার বরং, কোনো কিছু জোর দেওয়ার জন্য এই লিঙ্কারটা ব্যবহার করা হয়। ইউ শুড রেদার স্টার্ভ দ্যান স্টিল। ইউ উড রেদার স্টার্ভ দ্যান স্টিল মানে চুরির চাইতে ভিক্ষা করা ভালো। আই উড রেদার ডাই দ্যান বেগ, ভিক্ষার চাইতে মরা ভালো। বাংলাদেশ ইজ নট রিচ কান্ট্রি, বাংলাদেশ ধনী দেশ নয়। রেদার বরং ইট ইজ এ পোর কান্ট্রি, বরং এটা একটা গরিব দেশ। রুল নম্বর 31, সিমিলারলি ইন দ্য সেম ওয়ে। সিমিলারলি অর্থাৎ একইভাবে, ইন দ্য সেম ওয়ে একইভাবে, অ্যালাইক আগে কোনো কিছু লেখা হয়েছে তার সঙ্গে মিল রেখে কোনো কিছু ঘটছে বা ঘটবে এমন কিছু লিখতে এই লিঙ্করগুলো ব্যবহার হয়। শামিম টার্ন দ্য হুইল, শামিম চাকা ঘুরিয়েছিল। সিমিলারলি একইভাবে, হিজ ব্রাদার ডিড, তার ভাইও সেটা করেছিল। মানে একইভাবে বুঝাতে এই সিমিলারলি, ইন দ্য সেম ওয়ে, অ্যালাইক এই সমস্ত লিঙ্কারগুলো ব্যবহার হয়। ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক নাইসলি। দেখো, ইউ হ্যাভ ডান দি ওয়ার্ক নাইসলি, তুমি কাজটি সুন্দরভাবে করেছিলে। হি হ্যাজ ডান দি ওয়ার্ক সিমিলারলি, একইভাবে করেছিলে। ইন দ্য সেম ওয়ে মানে সেও একইভাবে কাজটা করেছিল। তো ওকে স্টুডেন্টস, নাম্বার 32, অ্যাকর্ডিং টু অনুসারে। ইন অ্যাকর্ডেন্স উইথ, অ্যাকর্ডিংলি অনুসারে, অনুযায়ী। আগের কোনো কাজ, ঘটনা, বিষয়বস্তুর সঙ্গে তাল মিলিয়ে কোনো কাজ, ঘটনা সম্পাদিত হলে এই লিঙ্কারগুলো ব্যবহার হয়। অ্যাকর্ডিং টু মি মানে আমার মত অনুযায়ী, খালেদ ইজ নট অনলি এ গুড স্টুডেন্ট বাট অলসো এ গুড প্লেয়ার। মানে আমার মতামত অনুযায়ী খালেদ শুধু ভালো ছাত্র নয়, এবং ভালো খেলোয়াড়ও। আই টক টু দেম অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন অফ মাই বস। আই টক টু দেম, আমি তার সঙ্গে কথা বলেছিলাম। অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন অফ মাই, আমার বসের ইনস্ট্রাকশন অনুযায়ী হিসাবে ব্যবহার করা হয় এই লিঙ্কারগুলো। রুল 33, পর্যন্ত অর্থে টিল এবং যে পর্যন্ত না আনটিল ব্যবহার হয়। যেমন প্রে টু আল্লাহ টিল দ্য সানরাইজ, মানে পর্যন্ত, সানরাইজ পর্যন্ত, সূর্য ওঠা পর্যন্ত আল্লাহর কাছে প্রার্থনা করো। স্টাডি হার্ড টিল ইউ লার্ন দ্য লেসন, হি ওয়াজ ওয়ার্কিং আনটিল আই কাম ব্যাক, যতক্ষণ পর্যন্ত আমি না আছি ততক্ষণ পর্যন্ত সে কাজ করছিল। তাহলে নিঃসন্দেহে তোমরা বুঝতে পারছো। তো ওকে স্টুডেন্টস, আমরা 34 নম্বরে যাই। স্টিল, টিল নাও, ইভেন নাও। হ্যাঁ, স্টিল এখনও পর্যন্ত, বা এখন পর্যন্ত চলছে বা তা বোঝাতে এ ধরনের লিঙ্কের ব্যবহার হয়। দি টিচার ইজ ডিসকাসিং দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ ইভেন নাও, মানে এখনও আলোচনা করছে ইংরেজির গুরুত্ব শিক্ষক। হি ইজ স্টিল স্লিপিং, সে এখনও ঘুমাচ্ছে। টিল নাও, এখনও পর্যন্ত। হি হ্যাজ নট ফিনিশ দ্য ওয়ার্ক, সে এখনও পর্যন্ত সে তার কাজ শেষ করেনি। তো ওকে স্টুডেন্টস, আমরা পরের নিয়মে যাই। রুল নম্বর 35, সাডেনলি, হঠাৎ। অল ওয়ান ইজ সাডেন, হঠাৎ করে ঘটা কোনো কাজ, ঘটনার পূর্বে বা পরে এই লিঙ্কারগুলা ব্যবহার হয়। যেমন দি ডে উই ওয়ার রিডিং ইন আওয়ার রুম,
suddenly we heard them crying. That day we were reading. ওই দিন আমরা পড়ছিলাম আমাদের ঘরে, হঠাৎ করে we heard them crying, আমরা তার চিৎকার শুনেছিলাম। তাহলে হঠাৎ করে বুঝালে এই লিঙ্কার ব্যবহার হয়। রুল নাম্বার 36, ইফ ইভেন ইফ আনলেস, যদি, ইভেন ইফ এমন কি যদি, আনলেস যদি না, এই ধরনের প্রকাশ করতে এই লিঙ্কারগুলো ব্যবহার করা হয়। যেমন ইফ আই হ্যাড এনাফ মানি, যদি আমার প্রচুর টাকা থাকতো, আই উড এস্টাবলিশ এ কলেজ ইন মাই ভিলেজ, তাহলে আমি আমার গ্রামে এস্টাবলিশ করতাম, প্রতিষ্ঠা করতাম একটা কলেজ। আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল নট সাইন ইন লাইফ, যতক্ষণ তুমি কঠোর পরিশ্রম না করবে ততক্ষণ তুমি সাইন করতে পারবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছ, খুব সহজ নিয়মগুলা। অ্যাবভ অল, সর্বোপরি, মোটের ওপর, অ্যাবভ অল হি ওয়াজ এ ভেরি অনেস্ট ম্যান, সর্বোপরি সে একজন সৎ মানুষ। তোমরা পরের উদাহরণগুলো একটু দেখে নিও। আমরা যাই রুল নাম্বার 38, আনডাউটলি, নিঃসন্দেহে, নো ডাউট, কোনো সন্দেহ নাই, সিওরলি, নিশ্চিতভাবে, অফকোর্স, অবশ্যই, সার্টেনলি, নিশ্চিতভাবে, ট্রুলি স্পিকিং, মানে সত্যিকারই। তাহলে এমন বক্তব্য প্রকাশ করতে আমরা এই লিঙ্কারগুলো ব্যবহার করি। আনডাউটলি ইউ আর রং, নিঃসন্দেহে তুমি ভুল, নিঃসন্দেহে, নো ডাউট, কোনো সন্দেহ নাই। দেখো তোমরা পরে উদাহরণটা একটু দেখে নিও। রুল নাম্বার 39, হুইভার, যেই হোক, কোনো ব্যক্তি পরিচয় অনিশ্চিত হলে এই লিঙ্কারটা ব্যবহার হয়। হুএভার ইজ প্রেজেন্ট হিয়ার, হি অর সি শুড লিসেন টু আর রিকোয়েস্ট। হুএভার ইউ আর, তুমি যে হও, আই ওন্ট রেসপেক্ট ইউ, মানে আমি তোমাকে সম্মান করবো, মানে যেই হোক না কেন, বুঝালে আমরা হুএভার লিঙ্কারটি ব্যবহার করি। ওকে স্টুডেন্টস, আমরা চলে গেলাম নাম্বার 40, আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত, আনলাকিলি, উই ওয়েন্ট টু মিট দ্য প্রিন্সিপাল, আমরা প্রিন্সিপালের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলাম। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত, উই ডিড নট গেট হিম অ্যাট হিজ অফিস, আমরা পাইনি তার অফিসে তার। আই ওয়াকড ফার্স্ট, আনলাকিলি, আমরা দ্রুত হেঁটেছিলাম, দুর্ভাগ্যবশত, আই মিস দ্য ট্রেন, আমরা ট্রেন মিস করেছিলাম। হোয়াটএভার, যাই হোক, হোয়াটএভার ইউর অ্যাম্বিশান ইজ, তোমার অ্যাম্বিশানটা যাই হোক, ইট শুড বি অনেস্ট, এটা সৎ, সেটা হচ্ছে সৎ। ইন অর্ডার টু, বা টু উদ্দেশ্যে লিঙ্কারটা ব্যবহার করা হয়। সি ওয়েন্ট টু মার্কেট, সে বাজার গিয়েছিল। ইন অর্ডার টু বাই এ বুক, মানে উদ্দেশ্য বুঝালে ইন অর্ডার টু ব্যবহার করা হয়। তাহলে সে বাজার গিয়েছিল কি উদ্দেশ্যে? বই কিনতে। ওকে স্টুডেন্টস, সো দ্যাট, অর ইন অনার দ্যাট, যাতে বুঝাই, সো দ্যাট হি ইজ রিডিং অ্যাটেন্টিভলি, সে মনোযোগ সহকারে বই পড়তেছে। সো দ্যাট, যাতে হি ক্যান গেট জিপিএ 5, সে যাতে সে জিপিএ 5 পায়। ডেলা সোল্ড হার হিয়ার ইন অর্ডার দ্যাট শি কুড বাই এ গিফট ফর হার হাজব্যান্ড, ডেলা তার চুল বিক্রি করেছিল যাতে সে উপহার কিনতে পারে তার স্বামীর জন্য। তাহলে যাতে, সো দ্যাট, যাতে, বা ইন অর্ডার, যাতে মিনিংয়ে ব্যবহার করা হয়। রুল নাম্বার 44, দ্যাট, যে, যা, যেটা, যে, যা, যেটা বুঝে এই লিঙ্কারগুলো ব্যবহার হয়। উই নো দ্যাট, আমরা জানি যে, হি ইজ এ ফ্রিডম ফাইটার, সে একজন মুক্তিযোদ্ধা। দ্যাট দি ম্যান ইজ ডিসঅনেস্ট ইজ নোন টু অল, দ্যাট দি ম্যান ইজ ডিসঅনেস্ট, ওই লোকটি যে অসৎ, নোন টু অল, সকলের কাছে পরিচিত। উই নো দ্যাট, আমরা জানি যে, হি ইজ এ গড ফাদার, নিঃসন্দেহে তোমরা বুঝতে পেরেছো দ্যাটের ব্যবহারটা। এবার আসো রুল নাম্বার 45, ওয়েদার ওয়ার, ওয়েদার ডট ডট ওয়ার, কি না, নিশ্চিত নয়, এমন বস্তু, বিষয়বস্তু, ঘটনা বা ব্যক্তির আগে এই লিঙ্কার ব্যবহার হয়। যেমন আই ডু নট নো ওয়েদার সি উইল কাম অর নট, আই ডু নো, আমি জানি না যদি সি উইল কাম, সে আসবে কিনা, নিশ্চিত সে নয়। আই ডু নট, আমি জানি না ওয়েদার সি উইল কাম অর নট, সে আসবে কিনা। আই ডু নট নো ওয়েদার হি ইজ অনেস্ট অর ডিসঅনেস্ট, আমি জানি না, আমি নিশ্চিত নই যে সে সৎ
কিংবা অসৎ। তাহলে নিশ্চিত নয় এমন বিষয়ের ক্ষেত্রে ওয়েদার ব্যবহার করা হয়। নাম্বার 46, হুইনেভার, যখনই হোক। হুইনেভার ইউ নিড মি, যখনই তোমার প্রয়োজন হয় আমাকে, জাস্ট মেক এ ফোন কল, তখনই আমাকে ফোন করো। নাম্বার 47, হোয়ার, যেখানেই হোক। হোয়ার এভার ইউ গো, যেখানেও তুমি যাও, আই উইল অলওয়েজ বি উইথ ইউ, আমি তোমার সাথে আছি। দেখো তোমরা নিঃসন্দেহে বুঝতে পারছো। নাম্বার 48, অ্যাজ, যেহেতু। সেন্স, একই ক্ষেত্রে ব্যবহার করা হয়। বিকজ, কারণ। বিকজ অফ, কারণে। ফর, জন্য। অন অ্যাকাউন্ট অফ, কারণে। ডিউ টু, কারণে। ওয়িং টু, কারণে। দেখো যেহেতু, কারণে। কারণে প্রকাশক ক্লজের পূর্বে এই লিঙ্কারগুলো ব্যবহার করা হয়। আই কুড নট গো আউট বিকজ অফ ওয়িং টু দ্য হেভি রেনফল, আমি বাইরে যেতে পারিনি কারণ হচ্ছে হেভি রেনফল, খুব বৃষ্টিপাতের জন্য। যেহেতু বা সিন্স হচ্ছে যেহেতু। দি ওয়েদার ওয়াজ রাফ, আবহাওয়া খারাপ ছিল। উই ক্যান্সেল আওয়ার জার্নি, আমরা আমাদের জার্নিটা ক্যান্সেল করেছিলাম। তো ওকে স্টুডেন্টস, পরের উদাহরণগুলো তোমরা একটু দেখে নিবে। এবার হচ্ছে নাম্বার 49, ইন এনি ওয়ে, এনি হাউ, বাই অল মিনস, যে কোনোভাবে, যে কোনো উপায়ে বুঝালে এই লিঙ্কারগুলো ব্যবহার করা। ইউ আর ইন প্রবলেমস নাও, তুমি এখন সমস্যায়। আই উইল হেল্প ইউ এনি হাউ, আমি যে কোনোভাবে তোমাকে সাহায্য করব। তো অবশ্যই তোমরা বুঝতে পারছো। রুল নম্বর 50, এনাফ টু, যথেষ্ট। সি ওয়াজ নট মেরিটোরিয়াস, সি ওয়াজ নট, সে মেধাবী নয়। এনাফ টু গেট জিপিএ 5, মানে সে জিপিএ 5 পাওয়ার জন্য সে যথেষ্ট নয়। ওকে স্টুডেন্টস, এনাফ টু অর্থ যথেষ্ট। দো বা অলদো, যদিও। দো ওয়ার্ক হার্ড, যদিও কঠোর পরিশ্রম করতে। হি কুড নট গেট জিপিএ 5, এখানে সাবজেক্টটা ছুটে গেছে। দো হি ওয়ার্ক হার্ড, যদিও সে কঠোর পরিশ্রম করতো। হি কুড নট গেট জিপিএ 5, সে জিপিএ 5 পায়নি। দো দি ম্যান ইজ রিচ, যদিও সে ধনী। হি ইজ নট হ্যাপি, সে সুখী নয়। নিঃসন্দেহে তোমরা বুঝতে পারছো। রোল নাম্বার 52, ইন স্পাইট অফ, ডিসপাইট অফ, সত্ত্বেও। ইন স্পাইট অফ হিজ ইলনেস, অসুস্থতা সত্ত্বেও। হি অ্যাটেন্ড দ্য মিটিং, সে মিটিংয়ে অংশগ্রহণ করেছিল। ইন স্পাইট অফ হচ্ছে সত্ত্বেও, মানে দারিদ্রতা সত্ত্বেও সে সৎ। ইন স্পাইট অফ হিজ পভার্টি হি ইজ অনেস্ট, এভাবে তোমরা উদাহরণ দিতে পারো। তো ওকে স্টুডেন্টস, আমরা যাই 53 নাম্বার। ওয়ান্স, একবার। ওয়ান্স আপন এ টাইম, কোনো এক সময়। মেনি ডেজ এগো, অনেক দিন আগে। লং লং এগো, অনেক অনেক আগে। ইনসেন্ট টাইম, আগের সময়ে। ইন দ্য পাস্ট, অতীতে। হ্যাঁ, এসব অতীতে কোনো ঘটনা ঘটেছে এমন ঘটনা কাজ প্রকাশ করতে এই ধরনের লিঙ্কারগুলো ব্যবহার হয়। ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়ে। দেয়ার ওয়াজ এ পাওয়ারফুল কিং ইন বাংলাদেশ, বাংলাদেশে একটা শক্তিশালী রাজা ছিল। তাহলে তোমরা বুঝতে পারছো। ইন দ্য পাস্ট, অতীতে। উই হ্যাড মাচ বাট নাও উই হ্যাভ ভেরি লেস, আমার অনেক কিছু ছিল কিন্তু এখন নাই, অতীতের কথা এটা। নাম্বার 54, ইয়েট, তারপরেও বা তবুও। বিপরীত ধর্মী বা বিপরীত ভাব প্রকাশক কোনো কাজ, ঘটনা বা বৈশিষ্ট্য প্রকাশ করতে এই লিঙ্কার ব্যবহার হয়। আই হোল্ড হিম সেভারাল টাইমস টু কমপ্লিট দ্য ওয়ার্ক, ইয়েট ইউ ডিড নট ডু ইট, নিঃসন্দেহে তোমরা বুঝতে পেরেছ। মেনি থিংস আর চেঞ্জিং নাও, ইয়েট পিপুল আর হিয়ার স্টিল কোয়াইট পোলাইট অ্যান্ড ফ্রেন্ডলি। হি ইজ পোর, ইয়েট হি ইজ হেড, নিঃসন্দেহে তোমরা উদাহরণগুলো বুঝতে পারছো। ইয়েট, তবুও, সেভাবে ব্যবহার হয়। ওকে স্টুডেন্টস, আমরা শেষের দিকে চলে এসেছি। অ্যাজ ইফ, যেন। অ্যাজ দো মানে যেন। অ্যাজ ইট ওয়্যার, যে কোনো কারো কাজ বা কোনো ঘটনা দেখে কিছু মনে হলে তা তখন এই লিঙ্কারগুলো ব্যবহার হয়। হি টক্স, অ্যাজ ইফ বা অ্যাজ দো, যে কোনো একটা ব্যবহার করতে পারো। ইউ আর এ গ্রেট স্কলার, সে এমন কথা বলছে যেন সে একজন গ্রেট, বড় পণ্ডিত, মানে কিছু মনে হওয়া, কোনো কিছু দেখে কোনো কিছু মনে হলে অ্যাজ ইফ বা অ্যাজ দো ব্যবহার হয়, মানে সে এমনভাবে কথা বলছে যেন একজন গ্রেট স্কলার, মহাপণ্ডিত। তো ওকে স্টুডেন্টস, রোল নাম্বার 56,
টু দ্য লাস্ট টিল দ্য এন্ড টু এ ক্লোজ, শেষ পর্যন্ত যা করা হয়েছে বা হবে এমন কাজ বা ঘটনা লেখার শেষে এই লিঙ্কারগুলো ব্যবহার হয়। অল দ্য অডিয়েন্স ওয়ার প্রেজেন্ট, সমস্ত দর্শক উপস্থিত ছিল, টিল দ্য এন্ড, শেষ পর্যন্ত। তো ওকে স্টুডেন্টস, এভাবে তোমরা উদাহরণগুলো দেখবে। আমি অনেক অনেক উদাহরণ দিয়ে রেখেছি, আশা করি তোমরা উদাহরণগুলো দেখবে। হ্যাঁ, তাহলে তোমরা অনেকটা পরিষ্কার হয়ে যাবে। তো যাই হোক, আমি তোমাদের ক্লাসটা একটু লম্বা করেছি এই কারণে যে তোমরা একসাথে ভিডিওটা পেয়ে যাবে। হ্যাঁ, ভিডিওটা দেখলে তোমরা সমস্ত লিঙ্কার একসাথে তোমরা পেয়ে যাবে, এই কারণে আমি ক্লাসটা বড় করেছি। তোমরা ধৈর্য সহকারে একটু দেখবে, বারবার দেখবে, তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে। তো ওকে স্টুডেন্টস, তোমরা এই মহামারী পরিস্থিতিতে ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো। জানি না তোমাদের সাথে কখন শিক্ষা প্রতিষ্ঠানে দেখা হবে, খুব কষ্ট হচ্ছে তোমাদের সাথে দেখা হওয়ার জন্য। তো ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস টু অল।